আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্নেহ কিন্তু নবম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ভৌত বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে তোমাদের হচ্ছে বিভাগ ক, বিকল্প থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 13টি প্রতিটি গোষ্ঠীর মান 1 করে 1 × 13 = 13। প্রথম, শুধুমাত্র একটি মৌলিক এককের সাহায্যে গঠিত লব্ধ একক চাপ হার্জ বল না ঘনকোণ হবে হার্জ। পরের প্রশ্ন, 1 পারসেক সমান কত আলোকবর্ষ? উত্তর হবে 3.26। পরে ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো সরণ বেগ, ত্বরণ না দূরত্ব? উত্তর হবে বেগ। পরের প্রশ্ন, পর্যায়কাল 0.2s হলে কম্পাঙ্ক হবে 5hz, 0.28z, 10hz, 0.5hz। উত্তর হবে 5hz। পরের প্রশ্ন, তরলের উষ্ণতা বাড়লে সান্দ্রতা বাড়ে কমে? প্রথমে বাড়ে পরে কমে, অপরিবর্তিত থাকে? উত্তর হবে কমে। পরের প্রশ্ন, আইসোটোপ আবিষ্কার করেন কুরি, বোর, থমসন, সরি? উত্তর হবে সরি। পরের প্রশ্ন, CO2 অণুতে কার্বনের শতকরা পরিমাণ 25%, 50%, 27.27%, 32.25%? উত্তর হবে 27.27%। প্রশ্ন, কড লিভার অয়েল একটি দ্রবণ, ক্লাসন, ইমালহন, কলেডীয় দ্রবণ? উত্তর হবে ইমালহন। পরের প্রশ্ন, প্রশম দ্রবণে লিটমাসের বর্ণ হবে বেগুনি, লাল, হলুদ না নীল? উত্তর হবে বেগুনি। পরের প্রশ্ন, পেট্রোলিয়ামের পরিশোধনে পাওয়া যায় না কেরোসিন, ন্যাপথা, আলকাত্রা না বিটুমিন? উত্তর হবে আলকাত্রা। ইঞ্জেকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয় পতিত জল, আয়নমুক্ত জল, মৃদু জল, রাসায়নিক জল? উত্তর হবে পতিত জল। একটি বস্তুর বেগ দ্বিগুণ করা হলে বস্তুর গতিশক্তি সমান থাকে, দ্বিগুণ হয়, 4 গুণ হয়, অর্ধেক হয়? উত্তর হবে 4 গুণ হয়। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো CH4, NO2, N2O, O3? উত্তর হবে NO2। পরের প্রশ্ন, উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা বাড়ে কমে, অপরিবর্তিত থাকে? প্রথমে বাড়ে পরে কমে? উত্তর হবে অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন, আর্সেনিকযুক্ত জল পান করলে যে রোগের সৃষ্টি হয় তা হলো মিনামাটা, ব্ল্যাক ফুট ডিজিজ, ইটাইটাই ফ্লুরোসিস? উত্তর হবে ব্ল্যাক ফুট ডিজিজ। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, প্রশ্নের মান 1 করে 1 × 23 = 23। প্রথম, ঘাত কী জাতীয় রাশি? উত্তর হবে ভিক্টর। পরের প্রশ্ন, একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও? উত্তর হবে ঘর্ষণ বল। প্লাবতার SI একক কি? উত্তর হবে নিউটন। প্রশ্ন, সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান কত? উত্তর হবে 0। প্রশ্ন, কোন পদার্থের স্থিতিস্থাপকতা উষ্ণতার সঙ্গে পরিবর্তিত হয় না? উত্তর হবে ইনভার। পরের প্রশ্ন, নিউক্লিয় বলের জন্য কোনটি দায়ী? উত্তর হবে বসন কণা। পরের প্রশ্ন, STPতে 2.8 গ্রাম N2 এর আয়তন কত? তবে 2.24 লিটার। দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি কলয়েডের নাম লেখ? উত্তর হবে দুধ। প্রশ্ন, একটি উভধর্মী অক্সাইডের উদাহরণ দিতে হবে ZnAl2O3। কেরোসিন ও জলের মিশ্রণকে তাপ প্রয়োগ না করে কোন যন্ত্রের দ্বারা পৃথক করা যায়? উত্তর হবে বিওজি ফানেল। পরের প্রশ্ন, আয়নমুক্ত জলে ক্ষরতার মাত্রা কত? উত্তর হবে 0। সত্য অথবা মিথ্যা লেখো। স্টোন ক্যান্সার মার্বেল পাথরে দেখা যায়? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখব। পরের প্রশ্ন রয়েছে সত্য অথবা মিথ্যা লেখো। কার্বন ডাই অক্সাইড একটি আম্লিক অক্সাইড? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। রয়েছে কোন তরলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? জল। প্রশ্ন, একটি হালকা ও ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির গতিবেগ বেশি? তবে হালকা বস্তুর গতিবেগ বেশি। তাপ প্রয়োগ করলে বরফকে গলানো হলে আয়তনের কি পরিবর্তন হয়? তবে আয়তন বৃদ্ধি পাবে। একটি কঠিন এরোসলের উদাহরণ দাও? তবে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা। গতিশীল বাস হঠাৎ থেমে গেলে যাত্রীরা বাসের গতির অভিমুখে ঝুঁকে পড়ে কেন? তবে গতিরাজ্যের জন্য। আর্কিমিডিসের নীতি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয় না? তবে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে।
প্রশ্ন, দম দেয়া ঘড়িতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ঘূর্ণন শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়। শব্দের তীব্রতার নিরাপদ সীমা কত? 45 ডেসিবেল। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী? 1 জুল = 10⁷ আর্গ। একটি সুরে কটি কম্পাঙ্ক থাকে? উত্তর হবে 1টি। প্রশ্ন, প্রোটনের আবিষ্কর্তা কে? উত্তর হবে রাদারফোর্ড। প্রশ্ন, ক্যালসিয়াম পরমাণুর যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হবে 2। এসআইতে বরফ গলনের লিনতাপ কত? 3.36 × 10⁵ জুল পার কেজি। কে প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত? উত্তর হবে 18টি। বায়ুর উপাদানগুলিকে ড্যাশ পদ্ধতিতে পৃথক করা যায়? উত্তর হবে আংশিক পাতন। হাইড্রোক্লোরিক অ্যাসিড ও অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কোনটি তীব্রতর অ্যাসিড? হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরে তোমাদের রয়েছে বিভাগ গ, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 15 = 30। প্রথম, বায়ুতে ও জলে কোনো বস্তুর ওজন যথাক্রমে 52 জি ওয়াট ও 40 জি ওয়াট হলে বস্তুটির ওপর ক্রিয়াশীল প্লাবতা নির্ণয় করো, অথবা সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে যদি পার্থক্য লেখো। = mc²। সম্পর্কটি মাত্রীয় সংকেত অনুযায়ী সঠিক কিনা তা নির্ণয় করে দেখাও। ক্যালোরিমিতির মূলনীতিটি লেখো যে কোন ক্ষেত্রে এটি প্রযোজ্য হয় না। সাইফনের 2টি প্রয়োগ উল্লেখ করো। 720 HZ কম্পাঙ্ক বিশিষ্ট একটি সুর শলাকা থেকে উৎপন্ন শব্দকে 472 MJ-তে সুর শলাকাটিকে কতগুলি কম্পন সম্পন্ন করতে হবে? অথবাদি রয়েছে আকাশবাণী কলকাতা খ কেন্দ্রের মিটার ব্যান্ড হলো 300 M। এই কেন্দ্র থেকে সম্প্রচারিত বেতার তরঙ্গের কম্পাঙ্ক কত? ধরা যাক বেতার তরঙ্গের গতিবেগ আলোর গতিবেগের সমান, যার মান 3 × 108 m⁻⁻1। দ্রুতি ও বেগের মধ্যে 2টি পার্থক্য লেখো। ভরবেগ কাকে বলে? এর এসআই এককটি লেখো। কার্যহীন বল বলতে কী বোঝো? উদাহরণ দাও। প্রশ্ন, ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি জমা হয়? কৃতকার্যের এসআই একক লেখো। এনি এর মতো ইলেকট্রন গঠন বিশিষ্ট একটি ক্যাটায়ন ও একটি আয়নের নাম লেখো। 1 মোল CaCl সম্পূর্ণ আয়নিত হলে উদ্ভূত আয়নের সংখ্যা কত? অথবা নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি এসটিপিতে 22.4 লিটার আয়তন অধিকার করবে? 17 গ্রাম NH3 গ্যাস, 22 গ্রাম CO2 গ্যাস, 18 গ্রাম জলীয় বাষ্প, 40 গ্রাম CO2 গ্যাস। তরলে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতার ওপর উদ্ভূতার প্রভাব কী? অথবা রয়েছে 20°C এর উষ্ণতায় ক্ষাদ্র লবণের দ্রাব্যতা 35 বলতে কী বোঝায়? উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে তামার ছিবড়ার বিক্রিয়া ঘটালে কী ঘটবে তা সমীকরণ সহ লেখো বা সমীকরণ সহ নির্ণয় করো। পরের প্রশ্ন, চিনির মধ্যে কয়েক ফোঁটা H2SO4 যোগ করলে কী ঘটবে সমীকরণ দাও। কী ধরনের মিশ্রণ পৃথক করতে সেপারেটরি ফানেল ব্যবহার করা হয়? উদাহরণ দাও। জলের স্থায়ী ক্ষারতা দূরীকরণে ব্যবহৃত ক্যাটায়ন বিনিময়কারী রেজিনকে কীভাবে পুনরুদ্ধার করা যায়? একটি বিকার 4°C উষ্ণতায় জল দ্বারা কণায় কণায় পূর্ণ আছে। উষ্ণতা কমালে বা বাড়লে কী হবে? যুক্তিসহ উদাহরণ দাও। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 8 = 24। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, ভালো করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কোশ্চেন পেপার। হয়তো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায় এবছর।
নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।